ঝগড়া করো না, ওনাদের গিয়ে বোঝাও যে ওনাদের অধিকারটা কি। আপনি আসুন আমার সঙ্গে। যারা, এই আঘাত, ওরা কারা? কি হয়েছে তোমার? না কিছু না, শুধু একটু আঘাত লেগেছে। কিন্তু তুমি এখানে কেন? ওই আমাদের প্রজেক্ট এইমাত্র শেষ হলো তো, তাই আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তোমার তো অনেক লেগেছে দেখছি। চলো বাড়ি গিয়ে আমি ফার্স্ট এড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আম্মি। আরে বাহ, ওয়ালাইকুম আসসালাম কবির। আমি তো ভেবেছিলাম ইফতারের পরে আসবে কানপুর থেকে। আমি কানপুর গেলাম কোথায়? ওই দেখো যারাও এসে গেছে। আমি যারা তোমার ঘরের কাছে না ও কিছু না। দেখাও, এই আল্লাহ, এই আঘাত কিসের? ওই মসজিদের বাইরে যারা কিছু সমস্যা নিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছিল, ওখানে একটু ধাক্কাধাক্কি হয়েছিল, সামান্য আঘাত পেয়েছে। বসো যারা, বসো। কবির আমি ঠিক আছি। বসো তুমি, বসো। এনারাই কি তারা যারা মসজিদে নামাজ পড়তে চান? হ্যাঁ। কি দরকার তোমার এসব করার? কেন যাচ্ছ ওদের পেছনে? জীবনের থেকে মূল্যবান কিচ্ছু হয় না যারা। আমি বোঝাও একে, যারা এইসব ঝামেলায় তুমি নিজেকে জড়িও না। কবির আমার কিছু হয়নি, হালকা আঘাত পেয়েছি, আর আমি এতে জড়িয়ে পড়ছি না। আমি শুধু তাদের অধিকার পাইয়ে দিচ্ছি। যারা, কবির দেখো, এসব তর্ক পরে করো। আজান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। ইফতারটা করে নি আমরা। হ্যাঁ আমি চল। পরিষ্কার করে বলো, কোথায় ছিলে তুমি? আরে কি খেলা শুরু করেছো তুমি? আমাকে জিজ্ঞেস করছো কেন? ওকে জিজ্ঞেস করো না, যাকে আমার উপর নজর রাখতে বলেছিলে। কোথায় যাচ্ছ? মসজিদে নামাজ পড়তে। 1 মিনিট দাঁড়াও। চলো। কোথায়? মসজিদ। না না যারা, আমাকে নিয়ে যেতে পারবে না নাকি আমাকে নিয়ে যেতে চাও না? অযথা ঝামেলা অশান্তি করো না যারা। এখানে কিছুই অযথা না কবির। আল্লাহর ইবাদত করা আমাদের অধিকার, আর এই অধিকার আমাদের পাওয়া উচিত। আল্লাহর ইবাদত ঘরে বসেও করা যায় যারা। আর এমনিতেও মসজিদে মহিলাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা নেই। যদি আলাদা করে ব্যবস্থা থাকতো তাহলে কি যেতে দিতে? কখনো না।
এবার এই মসজিদে মেয়েদের জন্য আলাদা করে এন্ট্রিও আছে আর পার্টিশনও আছে। আমার মনে হয় না এবার কারোর কোনো সমস্যা থাকা উচিত। এসব কি হচ্ছে কবির সাহেব? আপনি তো এই শহরের নায়েব কাজী, আপনি এসব হতে দিলেন কি করে? তাড়াতাড়ি আটকান এসব। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এই কথাটা বলার জন্য মসজিদ উপযুক্ত জায়গা নয়। আপনারা জানেন ওনারা ইবাদত করছেন, আল্লাহর নামাজ পড়ছেন, এখন ডিস্টার্ব করাটা ঠিক না, তাই প্লিজ। এটা আবার নয় তো আপনার বিবি বলে আপনি চুপ করে আছেন? জনাব, আমি কোনো কারণের জন্যই চুপ করে নেই। ইবাদত করছে, বাকি কথা প্লিজ পরে হবে। নামাজ পড়ছে, প্লিজ। কি এসব? আপনার বিবি কিন্তু এটা ঠিক করেননি। মহিলাদের জন্য ইবাদতের জায়গা হলো তাদের ঘর, মসজিদ নয়। আমি মানছি এই কে কথা। আপনাকে বলেছে যে মহিলারা মসজিদে ইবাদত করতে পারে না? ইসলাম আমাদের অনুমতি দেন। ও বলতে চাইছে এটাই ইসলাম অনুমতি দেয়, কিন্তু জরুরি নয় যারা। আর এমনিতেও এতদিন ধরে যে নিয়ম কানুন চলে আসছে সেটা বদলানোর কি দরকার আছে? দরকার না, আমি- আছে কবির। কি বোঝাবেন না, উনি না, এখানে আমাকে? এসব কথা চলবে না। বলবো না, যান, চুপ বাড়িতে করো, গিয়ে যারা, এখানে ঢুকতে ওদেরকে দেওয়া এখান যাবে থেকে না। নিয়ে যাও। আমি বোঝাচ্ছি। না, না, কোনো কথা লোকজন শুনবো কিন্তু না। উত্তপ্ত হচ্ছে। যারা বিবি, তুমি শাহের কাজীর মেয়ে, তাই আমরা মসজিদে আসতে দিয়েছি। ভবিষ্যতে এরকম হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এক মিনিট। মসজিদ কারোর পার্সোনাল হয় না, মসজিদ আল্লাহর ঘর। ওখানে আসা যাওয়াতে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আপনিও নন। যারা সরো, দেখুন আপনারা সবাই এবং যারা তুমিও শুধু শুধু মামলাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছি। এই মহিলারা চান মসজিদে এসে নামাজ পড়তে। আমার মনে হয় যে মহিলারা মসজিদে এলে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। শরিয়া বোর্ড এটার সিদ্ধান্ত নেবে, কথা দিলাম আমি। এখন আমি অনুরোধ করছি আপনারা প্লিজ এখান থেকে যান। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ম্যাডাম ম্যাডাম, আপনি যেটা করতে চাইছেন সফল না হলে কি হবে? ইসলাম কি মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুমতি দেয়? আপনি কি আপনার বেগমের এই সিদ্ধান্তে ওনার পাশে রয়েছেন? পরে স্যার 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 প্লিজ কিছু পরে- বলুন, স্যার কিছু বলুন এই শুনুন। ব্যাপারে। আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ বলুন। আমি হ্যাঁ, আলিনা, টিভিটাকে অন করো। হে আল্লাহ, জিনাত বলো তো কি হয়েছেটা কি? আপনি নিজেই দেখে নিন, নিউজ চ্যানেল অন কর। আমি শুধু এইটুকু বলতে চাই, আল্লাহর দেওয়া অধিকার আমাদের পাওয়া উচিত, আর এই অধিকার কোনো পুরুষ কেড়ে নিতে পারে না। স্যার আপনাদের কি মনে হয় আর যা কিছু ঘটেছে সেসব ঠিক ছিল নাকি ভুল? আপনারা একটা দিন অপেক্ষা করুন, কালকের মধ্যে জেনে যাবেন আপনারা। আমি কথা দিচ্ছি, এখন সরে যান। স্যার 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 আমার- স্যার ম্যাম আমাদের কিছু প্লিজ বলার নেই। বলুন, আমাদের কিছু আপনার বলার কি নেই। মনে হয় Please মহিলাদের যেতে দিন। পক্ষে রায় বেরোবে? স্যার সরে স্যার যান। ম্যাম, ওয়ান মোর কোশ্চেন। আজ লখনৌ
লখনৌতে মুসলিম মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ার শুধুমাত্র অধিকার চায়নি, কিছু মহিলারা লখনৌয়ের কাজী সাহেবের মেয়ে জারা সিদ্দিকীর লিডারশিপে মসজিদে গিয়ে নামাজও পড়েছে। ইয়া আল্লাহ, আমি শুধু এইটুকু বলতে চাই, আল্লাহর দেওয়া অধিকার আমাদের পাওয়া উচিত, আর এই অধিকার কোনো পুরুষ কেড়ে নিতে পারে না। আজ মসজিদে গিয়ে নামাজ পড়বে, কাল নামাজ পড়ানোর অনুমতি চাইবে। কমিউনিটিকে ছেলেখেলা মনে করছে এরা। আমি এর সম্পূর্ণ বিপক্ষে। দেখুন, আমার মনে হয় যারা সিদ্দিকীর এই পদক্ষেপের প্রশংসা আমাদের করা উচিত। ও যা করছে ধর্মসঙ্গত, শরীয়তের মধ্যেই আছে। কমিউনিটি সবার কাছে যারা আদর্শ উদাহরণ। কে আপনাদের বলেছে যে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না? ইসলাম আমাদের অনুমতি দেয়। দেখো, আমাদের মেয়ের ছেলে মানুষই কখনোই যাবে না, সুযোগ পেলেই অধিকারের জন্য এগিয়ে এসে লড়াই করতে থাকে। সবই তোমার লাই দেওয়ার জন্য হয়েছে। আজ তো ও সব সীমা পার করে দিয়েছে। আমি আজ অব্দি শহর কাজিয়ানি হয়েও মসজিদের ভেতরটা দেখলাম না, কিন্তু ওকে দেখো, ও মসজিদে নামাজ পড়তে চলে গেছে। সবকিছুর একটা সীমা থাকা উচিত। আরে তোমার শাদী হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতে মন দাও, তোমার শোহারকে সামলাও, নিজের দায়িত্ব পালন করো। কিন্তু না, আরে শহর তো পুরুষরা সামলাবে, ওরা আছে তো দেখার জন্য। হে আল্লাহ, ওখানে যে কি হচ্ছে। কবির দাদা, কবির তুমি একা এলে? যারা আপনার বিবি এটা ঠিক কাজ করেননি। মসজিদ আল্লাহর ঘর, ওখানে যেতে আমাদের কেউ আটকাতে পারে না, আপনিও না। এমনটা আবার নয় তো যে আপনার বিবি বলে আপনি চুপ করে আছেন। যারা ভাবি, আমরা সবাই টিভিতে দেখলাম তুমি মসজিদে নামাজ পড়েছো। আমি কবির এসেছে, কিন্তু দাদা ভীষণ রেগে আছে, আমাদের কারোর সঙ্গে কোনো কথা বললো না, সোজা নিজের ঘরে চলে গেল। আমি আসছি। আমি যারা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যারা কিসের জন্য? আমি মেয়েদের হয়ে কথা বলার জন্য। আমি দেখেছি টিভিতে সবকিছু। যারা কাউকে না কাউকে পদক্ষেপ নিতেই হতো। আমি তো ভেবেই গেলাম, আর তুমি করে ফেললে। তোমাকে নিয়ে আমার গর্ব হয়, শুধু তোমাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। ধন্যবাদ আম্মি, অসংখ্য ধন্যবাদ। আমি আসছি। হ্যাঁ, কবির, তুমি আমার সাথে গাড়িতে কেন বসলে না? তুমি এসব কেন করছো যারা? ওই মহিলাদের লিডার হয়ে তাদের শহরদের বিরুদ্ধে যেতে কেন বাধ্য করছো তুমি? একটা কথা বোঝো যারা, সমাজের কিছু নিয়ম নীতি আছে, হ্যাঁ কি না? তো সব সময় তার বিরুদ্ধে যাওয়ার কি প্রয়োজন আছে তোমার? কি প্রমাণ করতে চাও? এই সব করে তুমি কি প্রমাণ করতে চাও বলো আমাকে।
কিন্তু আমি ভুল ছিলাম না কবির। না 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 না, তুমি ভুল হতেই পারো না যারা। পুরো পৃথিবী ভুল হতে পারে, কিন্তু তুমি ভুল হতেই পারো না, কখনো না। তুমি ডিবেট করতে চাও আমার সাথে? এটা না, আমি ডিবেট করতে চাই না। আমি শুধু আমার বিবিকে বোঝাতে চাই যে একজন পুরুষ মহিলার খেয়াল রাখতে পারে, তাকে একটা ভালো জীবন দিতে পারে, তাকে একটা ভালো পরিবেশ দিতে পারে। আর এই জন্য শুধু এই জন্য ওর অধিকার, সম্মান পাওয়া, ওর কথা শোনা উচিত। যারা তোমার শহর তোমাকে রিকোয়েস্ট করছে আজকের পর এই বিষয়ে না কিছু তুমি বলবে, না তুমি কিছু করবে। হতেই পারে আমাদের পরিবারের লোকেরা, আমাদের শহর, আমাদের বাচ্চারা আমাদের আটকানোর চেষ্টা করবে। অধিকারের লড়াইয়ের জন্য পিছু পা হতে নেই। না কবির, আমি এই শহরের মহিলাদের কথা দিয়েছি যে আমি ওদেরকে সেই অধিকার ফিরিয়ে দেব যা আল্লাহ ওদের দিয়েছেন, কিন্তু পুরুষরা কেড়ে নিয়েছেন। আম্মি, তুমি কখনো মসজিদে নামাজ পড়েছো? দেখ, এখন এই সময়ই এত ঝামেলা হচ্ছে, তাহলে ভেবে দেখ আমাদের সময় কি হতো। কবির, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কবির, কোথায় যাচ্ছ? কিছু তো বলো। এরা দুজন কোথায় গেল ইমরান? এইবারে তো আমিও জানি না আম্মি। যারা, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি তোমরা হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া করেছো নাকি? আপনি নিজে জিজ্ঞেস করুন। বলো যারা, কি হয়েছে? কিছু না আব্বা, সববারের মতন একজন পুরুষ তার বিবির হাত ধরে তাকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে আল্লাহ নারীকে পুরুষের থেকে দুর্বল বানিয়েছে, কিন্তু এটা সত্যি নয় কবির আহমদ। যারা, কবির, যদি তোমার সত্যিটা শোনার এতটাই শখ হয় যারা বেগম, তাহলে শোনো। মেয়েদের ওপর অধিকার পালনের কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু হ্যাঁ, একজন বিবি, একজন বেটি, একজন বেগমের থেকেও একজন লিডার হতে চাইছো তুমি। কেন? লিডার হওয়ার অধিকার কি শুধু পুরুষদের আছে? তাহলে ঠিক আছে, হও লিডার, অনেক বড় লিডার হও, কিন্তু হ্যাঁ, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ভুলে যেও না যারা। আমি কিচ্ছু ভুলিনি কবির, কিন্তু তোমরা পুরুষরা যাদের কাছে এই সমাজের নিয়ম বানানোর অধিকার আছে, যাদের এই সমাজের নিয়ম বানানোর ঠেকা দেয়া হয়েছে, ওই একটা হাদিসের নামে আমাদের সব হাদিস ভুলিয়ে দিতে চাও যা আমাদেরকে মসজিদে যাওয়ার অধিকার দেয়। নিজেদের নিয়ম বানানোর জন্য তোমরা ওই হাদিসটাকে ভুল ইন্টারপ্রেট করো। আমি তো এটাই বুঝতে পারছি না যে এই কথাটা নিয়ে তোমরা আজকে কেন ঝগড়া করছো। এই বিষয়টা নিয়ে কাল শরিয়া বোর্ডে আলোচনা হবে, ওখানেই সবকিছু ঠিক হবে। বেশ, তাহলে ঠিক আছে।
যতক্ষণ এই ডিবেট চলবে যারা তুমি এখানে আমি ওখানে, আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা ছাদের নিচে। কবির! কবির কবির যা বলে গেল তা ঠিক নয়, ওকে ওকে আটকানোর জন্য আমাকে বলো না। চ্যালেঞ্জ আমি কবুল করছি।